ওই সমস্ত ফাংশানগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, F1 F2 ডট 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 ফাইনাইট হোক ইনফাইনাইট হোক যাই হোক, এই যে সেটটা এইটা নাকি একটা আবার ভেক্টর স্পেস ফর্ম করবে, সেইটারই ডিফাইন করেছে এল অফ ভি কমা ভি টু এফ। এটা আবার বলি, তোমাকে সিম্পল একটা ভেক্টর স্পেস দিয়েছি ভি আর একটা ফিল্ডের এলিমেন্ট দিয়েছি, তুমি এইটুকু শিখে ফেলেছো যে একটা ধরো ফাংশান আছে যেটা এর আন্ডারে বাইলিনিয়ার ফর্ম করছে, তুমি এরকম আরও 20টা ফাংশান খুঁজে পেলে যেটা হচ্ছে এই ভেক্টর স্পেসের আন্ডারে বাইলিনিয়ার ফর্ম করেছে। ওই 20টা ফাংশানকে একটা নতুন সেটের মধ্যে ঢুকিয়ে দাও, ওই সেটটাকে নাম দিয়েছে এল অফ ভি কমা এফ। ওরা বলেছে এই এল অফ ভি কমা এফ এটাও নাকি একটা ভেক্টর স্পেস ফর্ম করবে অ্যাডিশান আর মাল্টিপ্লিকেশনের আন্ডারে। প্রুফ লাগবে না, অনলি ডেফিনেশনটা শিখো। লেখো এরপর, লেখো লেখো ইফ ভি কমা, একটা নোট দিয়ে লেখো, একটা নোট দিয়ে লেখো, একটা, হ্যাঁ বইতে আছে, লাগবে না, প্রচুর প্রুফ আছে এই বইতে। এগুলো তোমার এই যে সোমস আউটলাইনে এত কিছু নেই, সোম আউটলাইনে শুধু মানে এত কম্প্যাক্ট করে লিখে গেছে, আর মানে অ্যাকচুয়ালি আমি সোম আউটলাইন থেকেই ফলো করাচ্ছি, যেগুলো সোম আউটলাইনে প্রুফ আছে সেগুলো এই বই থেকেই আমি প্রুফ করাচ্ছি, মানে এই বইতে একটু খুব মানে ভেঙে করে দেওয়া আছে। লেখো লেখো একটা নোট লেখো, লেখো ইফ ভি এফ মানে মেন ভেক্টর স্পেস, তার ফিল্ড হচ্ছে এফ। এটা লেখো ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন, is a vector space of dimension n, is a vector space of dimension n, লেখো লেখো L of ওই যে ভি কমা এফ, আগে যেটা ডেফিনেশন শেখালাম, লেখো ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশনাল n স্কোয়ার, ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশনাল n স্কোয়ার। কী বলা হলো, মেন ভেক্টর স্পেস ভি, তার যদি ডাইমেনশনাল ভি হয়, সরি এন হয়, তাহলে ওই যে তোমার হচ্ছে এল অফ ভি কমা এফ মানে স্পেস অফ বাইলিনিয়ার ফর্ম, যেটা সাবস্পেস ফর্ম করে যায়, তার ডাইমেনশনালটা এন স্কোয়ার আছে। ফর্মুলাটা একটু মনে রাখো। পরে একটা নোট দিয়ে লেখো, এন স্কোয়ার ভির ডাইমেনশনাল এন আর এটার ডাইমেনশনাল কত, এন স্কোয়ার। এটা বলো 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 স্টেটমেন্টটা বলা হলো যে মেন ভেক্টর স্পেস আছে ভি, দেখো বাইলিনিয়ার ফর্ম করতে গেলে ভেক্টর স্পেস দরকার থাকে, সেটা ভি, তার ডাইমেনশনাল এন, বলেছে এল অফ ভি কমা কত এফ, এই যে ভেক্টর স্পেস এটাও তো একটা ভেক্টর স্পেস ফর্ম করে, তার ডাইমেনশনটা বলা হলো এন স্কোয়ার। যেটা লেখালাম সেটা হচ্ছে ইফ ভি এফ ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশনাল এন, দেন এল অফ ভি কমা এফ ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন স্কোয়ার, এটা বলো। অ্যাকচুয়ালি এটা একটা ডুয়াল স্পেসের কনসেপ্ট থেকে আসে, মানে এল অফ ভি কমা এফ, তুমি বলতে চাইছো যে ইনফাইনাইট সেটের কি ডাইমেনশন থাকে না, আর থ্রি ডাইমেনশন কত 3, তাহলে ওটাও তো ভেক্টর স্পেস। এমনটা নয় যে ফাইনাইট সেটেরই সবসময় তুমি ডাইমেনশন পাবে, ইনফাইনাইট সেটের তো ডাইমেনশন আছে, আর 3 ডাইমেনশন তো 3, আর 4 ডাইমেনশন তো কত 3, আর 4 পাওয়া যাবে না কেন? আচ্ছা, পরে একটা থিওরেম লেখো, থিওরেম নয় নোট আকারেই লেখো, let VF be a n-dimensional vector space, let VF be an n-dimensional vector space with an order basis
লেখো উইথ অ্যান অর্ডার বেসিস, উইথ অ্যান অর্ডার বেসিস বি ইকুয়াল টু, অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস যা করেছে তাতে আমি মানে এগুলো তো তোমাদের ফার্স্ট টাইম এমএসসি জিনিসগুলো ঢুকেছে, এই যে ডুয়াল স্পেস এইগুলো না দিয়ে সিলেবাসে দিয়ে দিল কি প্রথমেই এইগুলো পড়ো, এগুলো সব বইতে শেষে আছে, বাট পরের বার তোমার আমি ডুয়াল স্পেসটা ভেবেছিলাম পড়িয়ে দেবো, তাই একটা দুটো জায়গাতে লাগছে বলে আর পড়াইনি, কারণ সিলেবাস দেখে পড়াতে গেলে খাপছাড়া করে পড়াতে হবে তোমাকে, মানে এই চ্যাপ্টারটা একেবারে সব বই শেষে আছে, ওরা দিয়ে দিল কি সেকেন্ড ইউনিটে দিয়ে দিল। তো যাই হোক দেখো এই ডুয়াল স্পেসটা একটু দরকার থাকে, এই থিওরিমটা আমি প্রুভ করাতে পারলাম না, অনলি ডুয়াল স্পেসটা আমি কনসেপ্টটা বলা নেই বলে, নাহলে থিওরিমটাও প্রুভ করে দেওয়া যেত। যাই হোক দেখো ডুয়াল স্পেসটা পরে আছে, সব শেষে আছে। লেখো লেট ভিএফ বি এ এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস উইথ অ্যান অর্ডার বেসিস বি ইকুয়াল টু, with an order basis b equal to v1 v2 dot 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 vn এটা, and a equal to capital A equal to aij n cross n এটা ম্যাট্রিক্স ওভার f, লেখো ওভার f ফার্স্ট অফ দ্য লেখো then there exists a unique bilinear form, then there exists a unique bilinear form, देखो then there exists a unique bilinear form f on v such that f of vi কমা vj, এটা অঙ্ক করতে কাজে লাগবে, vi কমা vj ইকুয়াল টু aij ফর অল ij ইকুয়াল টু, সরি ij বিলংস টু ন্যাচারাল নাম্বার m, ij ইকুয়াল টু লিখো তো ফর অল i কমা j ইকুয়াল টু 1 2 ডট 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 n, এটাই লেখো ফর অল ij ইকুয়াল টু 1 2 ডট 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 n। কী বলা হলো দেখো, এটা অ্যাকচুয়ালি কোনো একটা মেন ভেক্টর স্পেস ভি আছে, তার একটা বেসিস দেওয়া আছে, সঙ্গে একটা ম্যাট্রিক্সও দেওয়া আছে এ। ওরা যেটা বলতে চাইছে তাহলে নাকি তুমি এরকম একটা বাইলিনিয়ার ফর্ম পাবে, একটা দেয়ার এক্সিস্টে বাইলিনিয়ার ফর্ম পাবে বা একটা ফাংশন পাবে, যাতে করে এই ভি অফ এফ অফ ভিআই কমা ভিজে ইকুয়াল টু এ কত আইজে। এটা আমি ডিটেলসে যাব, এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম যেটা আছে সেটা এই প্রপার্টিটা থেকে আসবে, এটা একটু ডিটেলসে আমি যাব। যেটা বলতে চাইছি সেটা শোনো, যে আমার হাতে একটা হচ্ছে মেন ভেক্টর স্পেস ভি আছে, যার ডাইমেনশন কত এন, আর ভির একটা বেসিস দেওয়া আছে, সেটা কি বি ইকুয়াল টু ভি1 ভি2 ডট 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 ভিএন। আর একটা কী দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া আছে এ। ওরা বলেছে এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো না, এই যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এইগুলো তো সব ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো, আই যে কেউ ভ্যারি করে দাও না, তাহলে টোটাল 3 হলে যদি এন এর ভ্যালু 3 হয়, তাহলে এখানে হচ্ছে ভ্যারি করলে টোটাল 9খানা কম্পোনেন্ট আসবে, তাই তো 3 × 3 অর্ডারে একটা ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টের সংখ্যা থাকে 9, ওই 9টা এলিমেন্ট এইগুলো থেকে চলে আসবে, এফ অফ কত ইউআই কমা ভিজে। সমস্ত স্টেটমেন্টটা বুঝতে পারলে কিনা বলো। মেন ভেক্টর স্পেস ভি আছে, তার ডাইমেনশনাল এন দেওয়া আছে, ওর একটা অর্ডার বেসিস ধরা আছে ভি1 ভি2 ভিএন। যদি এরকম কোনো একটা ম্যাট্রিক্স তোমার বাস্তবে সম্ভব থাকে, যে কোনো একটা আরবিটারি ম্যাট্রিক্স এ, তার জন্য কমপক্ষে বা দেয়ার এক্সিস্ট একটা কোনো বাইলিনিয়ার ফর্ম পাবে, যেটা এফ ম্যাপ কত ওই এফ ম্যাপ ভি ক্রস ভি2 কত এফ, একটা কোনো বাইলিনিয়ার ফর্ম পাবে, যাতে করে এফ অফ ভিআই কমা ভিজে ইকুয়াল টু কত এআইজে। সোজা কথা বলতে গেলে যে ম্যাট্রিক্সের, আমি যদি এখন তোমাকে ঘুরিয়ে বলি একটা ম্যাট্রিক্সটা বের করো তো, একটা মেন ভেক্টর স্পেস ভি দেওয়া আছে, তার ডাইমেনশন দেওয়া আছে, একটা অর্ডার বেসিস দেওয়া আছে, আর বাইলিনিয়ার ফর্মটাও ডিফাইন করে দিয়েছে। তোমাকে বললো যে একটা ম্যাট্রিক্স বের করো তো, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কী হবে সেটা বের করো তো, তুমি প্রপার্টি জাস্ট এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেবে, এফ অফ ভিআই কমা ভিজে ইকুয়াল টু কত এআইজে। তুমি যদি বলো যে আমি ম্যাট্রিক্সের ফার্স্ট কম্পোনেন্টটা পেতে চাই, তো সুন্দর, ভির জায়গাতে 1 বসাও, তাহলে কত ভি1 কমা কত ভি2, এই যে এফ অফ ভি1 কমা ভি2, এটা মানে কত এ অফ কত 1 1। এখন এফ অফ ভি1 ভি2 কী করে পাবে, সে ফাংশন যখন দেওয়া থাকবে ওখান থেকে এফ অফ ভি1 ভি2 ভ্যালু পেয়ে যাবে। যাই হোক অঙ্ক করাবো, আপাতত স্টেটমেন্টটা বুঝো। এটা বলো 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 হ্যাঁ, এফ অফ আছে কত ভি আই ভিজে আছে, এই তো
আমি বললাম এটা AI এর সঙ্গে সমান, আইয়ের ভ্যালু 1 নিই আর জের ভ্যালু 1 নিই, তাহলে এটা দেবে এফ অফ V1 কমা কত V1, এটা নিশ্চয়ই দেবে, তাই তো? এইটা কি বলছো শর্মিষ্ঠা, বলো শর্মিষ্ঠা বলো। আচ্ছা, এবার এটা হচ্ছে যখন ফাংশন দেওয়া থাকবে না, তুমি এফ অফ V1 কমা V1 এর ভ্যালু বের করতে পারবে। আচ্ছা, পরে একটা থিওরেম লেখো, প্রুফটা করিয়েই দিই, লেখো প্রুফটা করিয়ে দিই, লেখো। লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, লেখো লেট ভি বি এ ক্যাপিটাল ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল vector space over a field F. Let V be a finite dimensional vector space over a field F, and let B equal to V1 V2, একটা বেসিস দেওয়া আছে, B equal to V1 V2 dot 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 Vn, লেখো Bn order basis, Bn order basis of V, Bn order basis for V লেখা আছে, বুঝছে তো? Bn order basis for V, মানে বিটা হচ্ছে তোমার ভির একটা বেসিস দেওয়া আছে, ফুল স্টপ দিয়ে লেখো if f is a bilinear form on V, if f is a bilinear form on V, কমা দিয়ে লেখো then there exists an M cross N matrix, then there exists an M cross N matrix, there exists an M cross N matrix capital A, লেখো of her F, এলিমেন্টগুলো ফিল্ডের এলিমেন্ট রিয়েল নাম্বার, such that লেখো such that f of u, v equal to, নাকি এটা হবে ইউ বি, আমি নোটেশনগুলো বলে দেবো, নোটেশনগুলো কি, ইউ বির মাথাতে ট্রান্সপোজ দাও, এ দাও, আর এদিকে লেখো ইউ বি অনলি ইউ কত বি, আমি নোটেশনগুলো কোনটা কি বলে দিচ্ছি। ফর অল ইউ ভি বিলংস টু কত ক্যাপিটাল ভি, আবার বলি স্টেটমেন্টটা, তারপর নোটেশনগুলো বলে দিচ্ছি। ইউ বিটা কি, আর হচ্ছে তোমার ওদিকে ভি, দাঁড়াও এটা আমি একটু লিখলাম, যেটা হচ্ছে ইউবি আর ভিবি আসবে গো, এটা দুটো নয়, এটা ইউবি ট্রান্সপোজ এর সঙ্গে কত ভিবি। আচ্ছা, স্টেটমেন্ট এইটা কি নোটিস, ধরো তো একটা ফোনটা তুলে নিই, আচ্ছা ছাড়ো পরে তুলবো। দেখো কি বলতে চাইছে, ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, যার একটা বেসিস দেওয়া আছে ভি, বি দেওয়া আছে। তো ওরা বলেছে এরকম একটা বাইলিনিয়ার ম্যাপিং থাকবে, মানে এরকম একটা বাইলিনিয়ার ম্যাপিং এক্সিস্ট করবে, যাতে করে ওই এক্সিস্টিং ভ্যালুটা, বাইলিনিয়ার ম্যাপিং দেওয়া মানে তার ফাংশন ভ্যালুটা কত দেবে, ইউভি ট্রান্সপোজ এ আর কত ভিবি। এখন প্রশ্ন হচ্ছে ইউবিটা বা কী আর ভিবিটা কি, এ না হয় একটা ম্যাট্রিক্স খুঁজে পাবে যাতে করে ইউভি ট্রান্সপোজ এ ভিভি এটা এফ অফ ইউভিকে রিপ্রেজেন্ট করবে। আবার বলে দিই, মেন ভেক্টর স্পেস দেওয়া আছে ভি, তার ডাইমেনশনাল দেওয়া আছে এন, তার আন্ডারে একটা বেসিস দেওয়া আছে বি। বলতে চাইছে এরকম বাস্তবে একটা ম্যাট্রিক্স এক্সিস্ট করবে, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, যাতে করে বাইলিনিয়ার ফর্মটা ডিফাইন হবে এভাবে, এফ অফ ইউভি ইকুয়াল টু ইউভি ট্রান্সপোজ এ ইন্টু কত ভিবি। এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাট্রিক্সটা না হয় খুঁজে পাওয়া যাবে, ইউবিটা কি ভিবিটা কি, লেখো হোয়ার ইউবি, লেখো হোয়ার ইউবি, এগুলো একটা কলম ভেক্টর, কারণ এটা ডিফাইন হতে গেলে এটাগুলো কলম ভেক্টর হতে হয়। লেখো হোয়ার ইউবি ইকুয়াল টু λ1 λ2
ডট 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 ল্যামডা এন আর ভিবি এটা সমান যে নোটেশনটা ছিল ওটা লেখো। এটা হচ্ছে μ1 এখন প্রশ্ন হচ্ছে λ1 λ2 আর μ1 μ2 এগুলো কোত্থেকে খুঁজে পাবো লেখো লেখো λ1 λ2 ডট 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 ল্যামডা এন আর দ্য কোএফিসিয়েন্ট অফ v1 লেখো λ1 λ2 ডট 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 ল্যামডা এন আর দ্য কোএফিসিয়েন্ট অফ v1 v2 ডট 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 vn লেখো when u ইকুয়াল টু আবার বলছি হয় λ1 λ2 ডট 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 ল্যামডা এন আর দ্য কোএফিসিয়েন্ট অফ v1 v2 ডট 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 কত vn লেখো when u ইকুয়াল টু সামেশান অফ বোঝার আছে সামেশান অফ i ইকুয়াল টু 1 টু n ল্যামডা i vi লেখো and μ1 μ2 ডট 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 μn and μ1 μ2 dot 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 μn are the coefficient of vi when v equal to summation of mu I vi I equal to 1 to n অ্যাকচুয়ালি থিওরেমের মধ্যে এত কিছু লেখা ছিল না, আমি শুধু তোমরা কোশ্চেন অ্যারাইজ করবে বলে আমি এগুলো একটু ডিফাইন করে দিলাম। তো ইউবি হচ্ছে বলো বলো বল বলো কী বলছো বলো লাস্ট লাইনটা হোয়ার যে লেখো μ1 μ2 ডট 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 μn আর দ্য কোএফিসিয়েন্ট অফ v1 v2 ডট 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 vn লেখো হোয়ার v ইকুয়াল টু এটা মানে এই রিলেশানে v1 এর কোএফিসিয়েন্ট যেটা সেটা μ1, এই রিলেশানের v2 যেটা কোএফিসিয়েন্ট সেটা μ2, এই রিলেশানের vn এর যেটা কোএফিসিয়েন্ট সেটা μn। সিমিলারলি এই রিলেশনের যেটা v1 এর কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে λ1, এই রিলেশনের v2 যেটা কোএফিসিয়েন্ট সেটা কত λ2, এভাবে চলতে থাকবে। এখন প্রশ্ন আসবে তাহলে এইগুলো নিশ্চয়ই অঙ্কের মধ্যে আসবে। হ্যাঁ অঙ্কের মধ্যে আসবে, দেখো প্রুফটা এবার করাচ্ছি। বলো এই জন্যই বলো মানে এটাকে তুমি কত করতে চাইছো n ক্রস n এটাকে ওই এটা করে দাও তো ওই n ক্রস n করে দাও। মানে এগুলো কনফিউশন কি হয় আমাকে সব শেষে গিয়ে দেখতে হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আসবে কি না। আপাতত n ক্রস n দিয়েই করো, তার আমি যখন লাস্ট স্টেপে আসবো তখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যদি ওদের দেওয়া m ক্রস n এর সঙ্গে মিলে যায় তাহলে আমি লিখবো, নাহলে আমি n ক্রস n দিয়েই লিখবো। আমি এখন এটা দিই মানে থিওরেমটা প্রুভ করো, দেয়ার এক্সিস্টেন্ট n ক্রস n ম্যাট্রিক্স করো তো, তাহলে তো আমার কোনো অসুবিধাই হবে না। শর্মিষ্ঠা কী বললাম বুঝতে পারলে? থিওরেমটাকে n ক্রস n ম্যাট্রিক্স দাও, তারপর আমি দেখছি লাস্ট প্রুফের জায়গাতে ওটা কি অর্ডার আসে, কি আসে না আসে। আপাতত n ক্রস n দাও, ওই দেয়ার এক্সিস্টেন্ট n ক্রস n ম্যাট্রিক্স দাও। দেখো আচ্ছা যেটা বলতে চাইছিলাম লেখো সিন্স b ইকুয়াল টু লেখো সিন্স দেখছি কি হয় না হয়, স্যাটিসফাই হবে না হবে, m ক্রস n নিলে কী অসুবিধা হতো আসছি। লেখো সিন্স b ইকুয়াল টু কত v1 v2 ডট 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 vn এই যে বেসিস লেখো, এই যে বেসিস অফ v, এই যে বেসিস অফ v এটা ভির বেসিস দেওয়া ছিল, এই যে বেসিস অফ v লেখো দেন ফর u কমা v বিলংস টু ক্যাপিটাল V, দেন ফর u কমা v বিলংস টু ক্যাপিটাল V। বলো ভির বেসিস হচ্ছে এইগুলো বেসিস বিটা, আর ইউভি ভি থেকে তুলে ফেলেছো, তাহলে ইউভিটাকে কাদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারবে ঋত্বিক? ভির
ব্যাস এটুকু জানো যে ভির এলিমেন্ট ইউভি, তাহলে নিশ্চয়ই এল অফ বি ইকুয়াল টু কাকে, ভিকে ফেরায়। তার মানে কি ভির প্রত্যেকটা এলিমেন্টকে বি সেটের, বি এলিমেন্টেরগুলো বা বি সেটের যতগুলো ভেক্টর আছে তাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে। তার মানে বলতেই পারি লেখো দেন ইউ ইকুয়াল টু ওই যে সামেশন অফ যেটা তখন লিখেছিলাম ওইখান থেকেই এসেছিলো ওটা, ল্যামডা আই কত ভি আই, আই ইকুয়াল টু 1 to n। এটা নিয়ে অসুবিধা হবে না, চেঞ্জ হলে ওখানে চেঞ্জ হচ্ছে কিনা দেখবো আমি। আচ্ছা ওদিকে ভি সমান এটাকেও লেখা যাবে কত, আই ইকুয়াল টু 1 to n, আর এটা কত মিউ আই আর ভি আই। এখানে আই ইকুয়াল টু 1 to m ফিম করতে যেও না, যাই হোক, কারণ ইউ তো হচ্ছে যেহেতু ভির এলিমেন্ট ছিল তাহলে ইউটাকে বি সেটের বি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে, তাই লিখেছি। সিমিলারলি ভিটাও ক্যাপিটাল ভির এলিমেন্ট ছিল, ভিটাকেও কি বি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারি, তাই লেখা হয়েছে। ওইখান থেকে তোমার এই রিলেশান আর এই রিলেশান থেকেই কিন্তু ওই ইউবি আর ওদিকে ভিবিগুলো এসেছিলো। লেখো লেখো ফুল স্টপ দিয়ে লেখো দ্য কোঅর্ডিনেট ভেক্টর অফ ইউ অ্যান্ড ভি, ফুল স্টপ দিয়ে লেখো দ্য কোঅর্ডিনেট vectors of u and v, small u and v, relative to the basis b, the coordinate vector u and v, the coordinate vector u and v relative to the basis b r, এটা ওই কোঅর্ডিনেট ভেক্টর, এইটাকেই তখন আমি বলতে চাইছিলাম। অঙ্কের মধ্যে এগুলো দেওয়া ছিল না, তোমরা প্রশ্ন করবে ইউবিটা কি, সেই জন্যই ওখানে আমি বলে দিয়েছিলাম। তো ইউবি ওরা এটা বলেছে, ইউবিটা হচ্ছে ল্যামডা 1 ল্যামডা 2 ডট 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 ল্যামডা এন, আর ওদিকে হচ্ছে ভিবি, এইটা কত, এটা হচ্ছে মিউ 1 কলম ভেক্টর, সবই কলম ভেক্টর বলেছি, ডট 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 কত মিউ এটা। আচ্ছা এখন আমাকে দেখাতে বলেছে যে এফ অফ ইউ কমা ভি সত্যি ওই ইউ বির ট্রান্সপোজ ইন্টু এ ম্যাট্রিক্স ইন্টু ভিবি হচ্ছে কি না, এইটা আমাকে দেখাতে বলেছে। দেখো লেখো নাও, শুরু করো প্রুফটা, দেখো লেখো নাও, লেখো নাও এফ অফ ইউ কমা ভি, এফ অফ ইউ কমা ভি, কিছুই করার নেই, এফ লিখলাম, সঙ্গে হচ্ছে ইউর ভ্যালু দেওয়া ছিল সেটা লেখো। ইউর ভ্যালু কত দেওয়া ছিল, সামেশান অফ ল্যামডা আই ভি আই ছিল, আই ইকুয়াল টু 1 to কত এন ছিল, আর কমা আছে কমা দাও, ল্যামডা অফ এটা মিউ কত আই ভি আই ছিল, ভি আই দিয়েছি, আই ইকুয়াল টু কত 1 to n দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে কি করে ভ্যালু বের করব। আমি ডান দিকে দুটো ভ্যালু নিয়ে তোমাকে দেখিয়ে দেব। আপাতত এটা লেখো, এটা লেখা যাবে কি করে লেখা যাচ্ছে আমি তোমাকে ডান দিকে করে দেখাবো। এটা লেখা যাবে সামেশান অফ আই ইকুয়াল টু 1 to n, এইটা নাকি লেখা যাবে সামেশান অফ জে ইকুয়াল টু 1 to n, আর ল্যামডা আই মিউ জে, ল্যামডা এই মিউজে এফ অফ ভি আই কমা নাকি ভি জে লেখা যাবে। এই টার্মটাকে কি করে লেখা যাবে, শুধু এইখানে লেখো ডান দিকে বাই ডেফিনেশান অফ বাইলিনিয়ার ফর্ম, বাই ডেফিনেশান অফ বাইলিনিয়ার ফর্ম, বাই ডেফিনেশান অফ বাইলিনিয়ার ফর্ম। এটা থেকে নাকি মানে এই জিনিসটা আছে, এটা থেকে আমরা এটা লিখে দিতে পারবো। দেখো পুরো এইটা থেকে এটা লেখা যাবে, কেন, কারণ বাইলিনিয়ার এফটা বাইলিনিয়ার ম্যাপিং হয়ে আছে বলে। এখন তুমি আমাকে বলবে তাহলে আমাকে করে দেখান, আমি এনখানা নিয়ে দেখাতে গেলে পারবো না বোর্ডে, আমি আপাতত দুটো ভ্যালু নিয়ে দেখাচ্ছি, মানে আই ইকুয়াল টু 1 to 2 নিয়ে তোমাকে ভ্যারি করিয়ে আমি দেখিয়ে দেব সত্যি এই জিনিসটা এটার সঙ্গে সমান হয়ে যাবে। আই ইকুয়াল টু 2 to 1 to 2, জে ইকুয়াল টু 1 to কত 2। ঋত্বিক তাহলে জিনিসটা করে দেখানো যাক, সত্যি ওই এফ অফ সামেশান অফ আই ইকুয়াল টু 1 to n ল্যামডা আই ভি আই কমা আই ইকুয়াল টু 1 to n মিউ আই ভি আই, এইটাকে ফেরাবে কার হেল্প নিয়ে,
যেহেতু এফটা একটা বাইলিনিয়ার ফর্ম হয়েছিল, সেইটার হেল্প নিয়ে এটা ইকুয়াল টু এটা করা যাবে। একটু করে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে জায়গা রাখবে, 2-3টে লাইন লিখতে হবে আমাকে। তো আমি ফিরে আসবো, আপাতত একটু স্টার দিয়ে ডান দিকে একটু কোথাও লিখে রাখো। আমি ছোট্ট ভ্যালুর জন্য দেখাবো যে সত্যি এইটা দিচ্ছে কি না। দেখো তো, আই ইকুয়াল টু যদি আমি 1 to 2 নিই, তাহলে এরকম একটা ব্যাপার দেখাবে। এফ অফ কত, সামেশান অফ আই ইকুয়াল টু 1 to 2 ল্যামডা আই ভি আই কমা কত, এটা আমি দেখাচ্ছি, ডান দিকে একটু দেখে নেবে। মিউ কত ছিল যেন, একটু মিউ জে করে দাও তো ওইগুলোকে। এটা কাজ করবে, যেটা লিখেছিলাম না, যেখানে লিখেছিলাম মিউ ইকুয়াল টু ওই মানে আলাদা আলাদা আই জে করে ভ্যারি করাও, নাহলে আসবে না। ওই লিখেছিলাম ইউ ইকুয়াল টু সামেশান অফ আই ইকুয়াল টু 1 to n ল্যামডা আই ভি আই করেছিলাম, আর ভি ইকুয়াল টু সামেশান অফ ওই আই ইকুয়াল টু 1 to না লিখে ওইটাকে একটু জে করে দাও। এমন কিছু প্রবলেম নয়, আই যা ভ্যালু জেও তাই ভ্যালু, তো ফারাক কী আছে, এও তো 1 to n, তো আমি এখানে জে লিখলে এখানে কত লিখবো মিউ জে, আর এটা কত লিখবো ভি জে, তাতে কী অসুবিধে হয়ে আছে, যে এগুলো তো 1 to n, ভুল কিছু নয়। ওখানে চাইলে তুমি ভির ভ্যালুটা লিখতে পারো এরকম ফর্মে, না আছে থাকুক, কারণ আই যা যেখান থেকে ভ্যারি জেও সেখান থেকে ভ্যারি, তো জে লিখলে এখানে জে থাকবে। তো আমি এখন দেখাবো সত্যি এই ভ্যালুটা এইটার সঙ্গে সমান হচ্ছে কি না, যখন আই ইকুয়াল টু 1 to 2 জে ইকুয়াল টু 1 to 2 সত্যি সমান হচ্ছে কি না। দেখো, আমি একটু এটাকে ব্রেক করে লিখছি। দেখো, মাথায় রাখো এফটা কিন্তু বাইলিনিয়ার ফর্ম হয়ে আছে। তো আপাতত এফ অফ এটাকে একটু ভাঙছি আমি, ল্যামডা 1 ভি1 প্লাস কত ল্যামডা 2 ভি2 কমা, এটাকে যদি আমি লিখি মিউ 1 কত ভি1 প্লাস কত মিউ 2 ভি2, ঋত্বিক এটা লিখতে পারি ঋত্বিক। এবার আমি কি করব, এইটাকে মানে আমাদের যে ডেফিনেশান ছিল, আর এটাকে মনে মনে একটা কম্পোনেন্ট ভাবো, সাপোজ পি ভাবো, আর এটাকে ওই যে ফর্মুলা ছিল না এ ইউ1 প্লাস কত বি ভি2 আকারে এটাকে ভাবো, আর এটাকে একটা নর্মাল ছোট্ট কম্পোনেন্ট আকারে ভাবো। ভেবে আমি এটাকে লিনিয়ার প্রপার্টিটাকে ব্রেক করে দিই। আবার বলছি, আমাদের যে লিনিয়ার প্রপার্টি ছিল, ডান দিকে দুটো প্রপার্টি যদি লেখা যায় এরকম ছিল, এফ অফ এ অফ ইউ1 প্লাস কত বি অফ ইউ2 কমা ভি, এটা সমান ছিল এ অফ এফ অফ কত ছিল ইউ1 কমা ভি ছিল প্লাস বি অফ কত ইউ2 কমা ভি ছিল। এই প্রপার্টিটা আমি ব্রেক করব। মনে মনে ভাবো এইটা হচ্ছে ভির কাজ করছে, আর এটা ইউ1 প্লাস বি ইউ2র কাজ করছে। তাই যদি ভাঙি, এটাকে কিভাবে ভাঙা যাবে ঋত্বিক বলো আমাকে। নিশ্চয়ই ল্যামডা 1 থাকবে, ল্যামডা 1 অফ এফ অফ কত লিখতে পারবো বলো আমাকে ঋত্বিক, এফ অফ কত লিখতে পারবো ভি1 কমা কত লিখতে পারবো, পি না লিখে একবার লিখে দিই মিউ 1 কত ভি1 প্লাস কত মিউ 2 ভি2 লিখতে পারি, হ্যাঁ কি না, প্লাস ল্যামডা 2 অফ এটাকে এফ অফ কত লিখতে পারবো ভি2 কমা কত ওই মিউ অফ ভি1 প্লাস মিউ 2 অফ নিশ্চয়ই ভি2, এটুকু লিখতে পারবো, বলো লেখা যায় কি না। এবার কি করব, কায়দা করে বাইলিনিয়ার ফর্মে একটা সেকেন্ড ছিল, এটাকে ফিক্সড আর এটাকে ভ্যারি করে, মানে সেকেন্ড যেটা ছিল সেকেন্ডটা আমি একটু লিখে দিই এখানে, দুটো তো ছিল। সেকেন্ডটা ছিল তোমার এটা যে এফ অফ কত ছিল ইউ কমা এ ভি1 প্লাস কত ওই বি ভি2 ছিল বি ভি2, এটা সমান লিখতাম আমরা কত লিখতাম এ অফ এফ অফ কত ইউ কমা ভি1 প্লাস বি অফ এফ অফ কত ইউ কমা ভি2, এটাই তো আমরা লিখতাম। দেখো তাহলে বলো এবার তাহলে এটাকেও ব্রেক করতে হবে, এটাকেও ব্রেক করতে হবে। বলো এটাকে কি লেখা যাবে, ল্যামডা 1 অফ এ তো থাকবে, এটাকে কত লেখা যাবে ঋত্বিক বলো আমাকে, ওই যে প্রপার্টিটা দেখে বলো। আগে একটা কনস্ট্যান্ট ওটা বার করে দাও, মিউ 1 অফ কত এফ অফ কত কমা ভি1, হ্যাঁ কি না ভি1 প্লাস মিউ 2 বেরোবে এফ অফ কত ভি1 কমা কত ভি2, এই যে এই প্রপার্টিটা থেকে কিন্তু করছি, দেখো এফ অফ ইউ কমা ভি1 আর বি অফ কত এফ অফ ইউ কমা ভি2,
আচ্ছা এটা কিন্তু এটার জন্য হলে, এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়, তোমার স্যাটিসফ্যাকশানের জন্য। আচ্ছা এবার এটার জন্য আসবে আবার, তো অবভিয়াসলি এখানে একটা λ2 লেখো। এখানেও কি থাকবে, μ1 অফ এফ অফ কত v2 কমা কত, নিশ্চয়ই v1 প্লাস μ2 অফ এফ অফ কত v2 কমা কত v2, হ্যাঁ কি না বলো বলো সোমদত্তা, লিখতে পারি এটা? সোমদত্তা লেখা যায়? আচ্ছা এবার দেখো এটাকে একটু মাল্টিপ্লিকেশন করে সামেশন ফর্মে লিখবো আমি। আপাতত এটাকে লেখা যায় λ1 μ1 এফ অফ v1 কমা v1 প্লাস λ1 μ2 এফ অফ v1 কমা কত v2 প্লাস λ2 μ1 এফ অফ v2 কমা v1 প্লাস λ2 μ2 এফ অফ v2 কমা v2। ব্যাস চারটে টার্ম পেয়েছি। সত্যি এবার দেখি যে সামেশান ফর্মে যেটা আমি চাইছিলাম সেই সামেশান মানে ডবল সামেশান দিয়ে লিখতে পাচ্ছি কিনা দেখো। আচ্ছা এটাকে দেখো আমি মেলাচ্ছি, সামেশান অফ I ইকুয়াল টু 1 টু সামেশান অফ j ইকুয়াল টু 1 টু কত 2। দেখো তো λI মিউ জে এফ অফ, সত্যি এটা লেখা যাচ্ছে কিনা তুমি নিজে ভেরিফাই করাও, ভিজে ভাঙো দেখো লেখা যাচ্ছে কিনা। তোমার কাজ হবে কি, এইটাকে এটা ফিক্স থাকবে, এর উপরে j ইকুয়াল টু 1 টু ভ্যারি করিয়ে দাও, যা আউটপুট পাবে, আমি তো ভাঙা শিখেছি, আবার I ইকুয়াল টু 1 টু ভ্যারি করে দাও, দেখো এটাই পেয়ে যাবে, পাবে। সমিস্টার বোঝা গেল কী করে এলো ব্যাপারটা? সমিস্টার আচ্ছা দেখো তাহলে এই গেল। আচ্ছা এবার আমাদের চলে আসি, আমরা যেখানে ছিলাম আমি ভেরিফাই করে দিলাম, ডান দিকে এটা টুকে রেখে দেবে, কারণ এটা ইকুয়াল টু এটা দেবেই। এবার আমাদের প্রবলেমে আসি, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এই জায়গাতে ছিলাম যে এফ অফ ইউ কমা ভি, এফ অফ ইউ কমা ভি এটা আমি পেয়েছিলাম মনে হয় সামেশান অফ I ইকুয়াল টু 1 টু n সামেশান অফ j ইকুয়াল টু 1 টু n λI মিউ জে এফ অফ vi কমা এফ অফ vi কমা ভিজে।